আমাদের দেশে নারী অধিকার নিয়ে যারা সবথেকে কাজ করে তারাই ক্ষেত্র বিশেষে নারীদের অধিকারকে সবথেকে হরণ করেছে। যেমন দেখুন, আমাদের দেশের এনজিওগুলো তারা নারী অধিকারের কথা বলে। এই জন্যই তারা যত সুদভিত্তিক এনজিও আছে তারা কিন্তু শুধু নারীদেরকে এই সুদের টাকাটা কিস্তি আকারে দেয়, লোন দিয়ে থাকে। তাদের মূল কথা যে তারা নারীদেরকে স্বাবলম্বী করে। বিষয়টি কি আসলে তাই? তারা নারীদেরকে স্বাবলম্বী করে না, তারা নারীদেরকে জিম্মি করে। কেন জিম্মি করে? যে তারা জানে যে কোনো পুরুষকে যদি লোন দেওয়া হয় তাহলে সেই পুরুষ লোন পরিশোধ না করে ওই এলাকা থেকে পালিয়ে যেতে পারে। এই জন্যে তারা সুকৌশলে এই পুরুষদেরকে লোন না দিয়ে নারীদেরকে লোন দেয়, যাতে এই নারী তো এখান থেকে পালিয়ে যেতে পারবে না। এই নারী তো তার বাড়ি ঘর দোর সন্তান ছুঁয়ে এই পুরুষটার মতো অ্যাভেলেবেল পালাইতে পারবে না। এই জন্যই তারা সুকৌশলে নারীদেরকে স্বাবলম্বী করার নাম করে এই নারীদেরকেই লোন দিয়ে নারীদেরকে জিম্মি করে নারীদেরকেই আটকিয়ে রাখে। কিন্তু তারা দেশীয় আন্তর্জাতিকভাবে এটা বোঝায় যে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্যই শুধুমাত্র তাদেরকে লোন দিয়ে থাকি বা তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। মূলত তাদেরকে লোন দেওয়া নয়, তাদেরকে জিম্মি করা উদ্দেশ্যেই তারা লোন দিয়ে থাকে। আপনার যদি মনে হয় যে আমি কথাটা মিথ্যা বলছি বা ভুল বলছি, এই এনজিও এই সমিতিগুলোর সমস্ত কার্যক্রমগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে তাদের সব জায়গায় এই একই কার্যক্রম, একই হিসাব। তারা নারীদেরকে লোন দেবে, আর ওই লোনের জিম্মাদার কিন্তু আবার ওই পুরুষ থাকতে হবে। একজন নারীকে যে তারা শুধুই লোন দিয়ে দেয় তা নয়, সেই নারীর সঙ্গে আবার একজন পুরুষ জিম্মাদার থাকে। আবার একজন নারীর সঙ্গে আরেকজন নারী যদি জিম্মাদার হয় তাকেও কিন্তু লোন দিবে না, কিন্তু একজন নারীর সঙ্গে একজন পুরুষ জিম্মাদার লাগবে। যদি তারা নারীকে স্বাবলম্বী করার চিন্তা করতো, নারীকেই টাকা দিত, তাহলে তো একজন নারীর সঙ্গে আরেকজন নারী যখন জিম্মাদারি হচ্ছে তাকে তারা লোন দিতে পারতো, বা একজন গ্রান্টার হচ্ছে সে নারীকে লোন দিত। কিন্তু তারা দিচ্ছে না। তারা দিচ্ছে কি, একজন নারীর সঙ্গে অবশ্যই একজন পুরুষ থাকতে হবে, সেই পুরুষ গ্রান্টার থাকতে হবে। সেই পুরুষ গ্রান্টারের